স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম কেমন স্যার। আছেন স্যার? কি তো স্যার যেন না হয়। এই জিনিসটা করি, শোনা যায় এখন? ইয়েস স্যার। আচ্ছা, যেই জিনিসটা এখন করব সেটা হচ্ছে যে আই উইল গিভ ইউ 10 মিনিটস। 10 মিনিট সময় দিতেছি। 10 মিনিটের মধ্যে বইয়ের যতগুলা চ্যাপ্টার আমরা পড়ছি, ঠিক আছে, সবগুলা চ্যাপ্টার আমরা রিভিশন দিব। ঠিক আছে? তারপরে 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ, 10 মিনিট পরে ক্লাসরুমে আমরা কোয়েশ্চেনটা দেখতে পাবো। ঠিক আছে? কোয়েশ্চেন থেকে তারপর লেখা শুরু করব। 50 মার্কস এর কোয়েশ্চেন হবে, 50 মার্কস এক্সাম হবে। 29 নম্বর পেজ না? আর এর 32 মধ্যে যদি নম্বর কোনো সমস্যা থাকে, আই মিন সমস্যা মিনস ইফ দেয়ার ইজ সাম অফ দ্য প্রবলেমস, কলমের জিনিস যেটা বেশি দিন। স্যার অ্যাকচুয়ালি তো আমরা 10 মিনিট পাবো এখন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। খাতায় আমাদের নাম আর আমাদের আইডি লিখে রাখবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না কেন? স্যার আস্তে আস্তে করতেছি। হ্যাঁ। হ্যাঁ তো স্যার, আমাদের খাতায় কি নাম আর আইডি লিখতে হবে? হ্যাঁ, নাম আর আইডিটা লিখে তাহলে বুঝবে কিভাবে খাতা? খাতায় নাম। স্যার আমি ব্যাক পেজে দেখি। হ্যাঁ, খাতায় নাম। আসসালামু আলাইকুম স্যার। খাতায় নাম আইডি লিখে রেডি থাকতে হবে। 10 মিনিট পরেই, স্যার আমি তো আর 5 মিনিট আছে। রেডি আছি। স্যার আমার কোনো ফল্ট আছে? আই এম রেডি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ। চেয়ার দিয়ে আমি ব্যারিকেডও তৈরি করে রাখছি, আমার ছোট ভাই আমার কাছে এসে যদি না ডিস্টার্ব করতে পারে। আচ্ছা, সে কি আশেপাশে আছে? স্যার বলা যায় না, যখন তখন চলে আসতে পারে। আচ্ছা। যদি ধরেন 9টা 9টা 15 20 30 আমার ক্লাসে আম্মু ক্লাসে আসলে কলিং দিলে। ক্লাসে আসলে তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে পরীক্ষার সময় আসলে। স্যার যদি ওর ছোট ভাই অ্যান্সার শিট আনে?
অ্যান্সার শিট তো আমার কাছেই আছে। আর আমার এখানে দুই পাশে ফর্ম দেওয়া আছে, যদি আমার ছোট ভাই জানে না তো কিছু। স্যার আমি 8টার দিকে আমার নাম রোল লিখে ছাড়তে পেলাম, আমি ধরে রাখছি। Just- হ্যাঁ আরে লাইট লিঙ্ক নিয়ে আসবে। হ্যাঁ, 10 মিনিটের প্রিপারেশন করতে দিচ্ছি। পরে হ্যাঁ, এটা কম কাজ। স্যার আপনার স্যার কোশ্চেন কোথায় দিবে? স্যার হ্যাঁ স্যার আমি একটা সমস্যা বলবো। আমার কি বলে, আমি পারি না, তবে আমার কি বলে ইসে পাঠাই দিতে হয় ছবিগুলো, তাহলে আমি ঢুকাতে পারি। তবে আমি ল্যাপটপে এখন অথবা নতুন কিছুদিন চালানো শিখছি, আমি তেমনটা কিছু জানি না। ফলে আমি কি বলে সাবমিট করতে একটু দেরি হয়, আমার আব্বু হেল্প করে আমাকে এসে। আচ্ছা সমস্যা নেই। স্যার আপনি হালকা কোশ্চেন একটু শিট দেরি করে দেওয়া যাবে স্যার? হুম হুম স্যার হালকা একটু দেরিতে দেওয়া যায়? সমস্যা হয়? বুঝি নাই, আবার একটু বলো। স্যার যদি ধরেন সমস্যা হয় তো যদি হালকা একটু দেরিতে দেওয়া যাবে? দেরিতে না, তোমার যদি সমস্যা হয় এখানে আপলোড করতে, মাঝে মধ্যে তো সার্ভারে প্রবলেম হয়, আপলোড Yes, করতে যদি সমস্যা হয় তুমি এক্সিন অফিসে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবে তোমার খাতা। yes, sir. স্যার হ্যাঁ স্যার, আপনি কোশ্চেন কোথায় দিবেন? এই গুগল ক্লাসরুমে দিব একটু পরে, 2 মিনিট পরে। স্যার আপনি যদি এখানে স্ক্রিন শো জুমে করেন, দিবেন না? একজন বলবে 1-এ যান, একজন বলবে 3-এ যান, একজন বলবে শেষে যান। স্যার আপনি জুমে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এইতে দিব, ক্লাসরুমে দিয়ে দিব, তুমি ডাউনলোড করে নিতে পারবে। স্যার কয়টা বাজে? 38 বাজে। স্যার জুমে দিবেন না? না না, জুমে দিব না, ক্লাসরুমে দিব। স্যার আমি তো পড়ে আসি না, কারণ আমি জানিও না যে আজকে 13 জুন। আচ্ছা সমস্যা নেই। কিন্তু স্যার আমরা এখন যে এখন অনলাইনে 2 মিনিট সময় আছে, রিভিশন করে নাও। হ্যাঁ কিন্তু কথা, এখন যে আমরা কথা না অনলাইনে বলে, কথা না বলে রিভিশন করে নাও যতটুকু সময় আছে সেই সময়ে। স্যার আমার বাবা তো নামাজে যাবে, এর জন্য আপনি একটু জুমে কোশ্চেনটা দিতে পারবেন? আচ্ছা আমি জুমে দিয়ে দিব, যেখানে যেখানে দেওয়া লাগে দিব, এখন একটু রিভিশন দাও। স্যার এভাবে লিখলে কি হবে? স্যার এভাবে লিখলে হবে? হ্যাঁ হবে, নাম এবং আইডি নাম্বার লিখতে হবে। আমারটা হয়েছে, কিন্তু আমারটা দেখাই যাচ্ছে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে দেখাই যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা সরালে তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হচ্ছে না। এক্সামের সময় একটা ভালো জিনিস আমি করতে পারতাম। ব্যাকগ্রাউন্ডটা সরাও হুসাইব। করা যাচ্ছে না। এই সব অ্যাপসের নাম কেন? Let's start. স্যার কয়টা বাজে? আহা, 10 মিনিট তো শেষ। আচ্ছা আরো 5 মিনিট দেওয়া যাবে। 50 মার্কসের কেন স্যার? এক্সাম, 50 মার্কসের। সো গল্প, গল্প লাগবে তাই না? অ- অযথা গল্প না করে আমরা একটু দেখি, তাও কাজে দিবে তাই না? থ্যাংক ইউ স্যার বেশি টাইম দেওয়ার জন্য। 15 মিনিট। আমার লেখতে অসুবিধা হবে রে স্যার।
না, হবে না। এক ঘন্টা 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। ক্লাস 2 এর এক্সামই তো 1 ঘন্টা 30 মিনিট ছিল। তো 1 ঘন্টাই করে পুরো বুঝতে হবে। তো 5 মিনিট শেষ হয়ে যাওয়ার কথা। না, 2 মিনিটস আছে। না, আরো 2 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ। ঘুমটা কি তোমার ক্যামেরা এমন কেন? বডি বেল্ট দিয়ে রাখছে। বাই বাই। স্যার, আই থিঙ্ক রিভিশন টাইম ইজ ডান। হ্যাঁ, ডান। আমি তোমাদের এক্সামের কোয়েশ্চেনটা আপলোড করতেছি, দাঁড়াও। স্যার, আমি গুগল ক্লাসরুমে যে ওয়েট করতেছি। হ্যাঁ, 2 জায়গাতেই আরে দিব আমি, গুগল ক্লাস। আরে ওইটাকে আসসালামু আলাইকুম স্যার। আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মাত্র জয়েন করেছি। ইয়েস। স্যার, আপনি কি পরীক্ষা স্টার্ট করে দিয়েছেন? না, এখনো করি নাই। স্যার, স্যার, হ্যাঁ স্যার। আপনি কি প্রশ্ন লিখতে দিবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্রশ্ন অ্যান্সার দুটাই লিখতে হবে। স্যার, লিখতে হবে? No, chill. স্যার কোশ্চেন অ্যান্সার দুইটাই লিখতে হবে। কোয়েশ্চেনটা আপলোড করতেছি, একটু ধৈর্য ধরো প্লিজ। একটু, এটা
Oh, no. Let's go. Upload. আরে জিমেইলের কি অবস্থা? জিমেইলটা আটকে গেছে। কিন্তু স্যার আপনি কি কবিতা লিখতে দিবেন? স্যার, হ্যাঁ, জি স্যার। স্যার আমার ইনবক্সে দুই লেখা আসতেছে, তবে আমি পাচ্ছি মাত্র একটা নিউ জিনিস। তার মানে এখনো আসতেছে। স্যার আপনি জুমে কাইন্ডলি পাঠিয়ে দিন করে। আমি ভয় পাইতেছি। আমি আমি তো পড়ি নাই। এছাড়া নুসাইবা ভয় পাওয়ার কোনো কথাই না। আমার ভয় এত A এত piece of ভয় যে cake. আমার বুক ধপধপ করছে। ইটস আ তার মানে আপলোড দিন। ও মাই গড, না এটা কি এখনো, করছে? না ইটস না নট স্যার এখনো পাঠায়নি, দাঁড়াও। ইটস নট আ পিস অফ কেক, ইটস ইজি পিসি লেমন স্কুইজি। It's like a surprise test is very hard, I know. That's not That's a why surprise date. ইটস নট আ like তুমি তো ডেটই জানাই sir, তোমার সায়েন্স it is so hard I can tell because sir gave us 15 minutes to memorize. ও স্যার, জানি না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আপনি কি হাসতেছো কেন? Why are you laughing? I don't know. I'm laughing. বেচারা কান্না করে। আমি কাঁদতেছি না, আমি হাসতে হাসতে কাঁদতেছি। তাই তো, কান্নাই তো বল। আমি কাঁদছি না এক্সামের আগে কান্নাকাটি করতে হয় না। স্যার, আমি হাসছি না, আমি সরি, আমি কাঁদছি না, আমি হাসছি। বাবলা, আর এক্সামে যদি রব্বি জিত কেলমা পড়তে হয় স্যার তিনবার। মান্থলি এক্সাম রেজাল্ট দেওয়ার পরে খাইতো খারাপ হয়। এখন I'm so scared. ভালো ভালো বাহ এখানে আপলোড হইলে হয়। ব্রা, যেন আপলোড না হয়, আজকে যেন আপলোড না হয়, তাহলে আমাদের এক্সাম হবে না। স্যার আজকে যে আকারে যেন বজ্রপাত আপলোড না হয়, হলো, আজকে যেন আপলোড না আমাদের এখানে হয়, তাহলে আজকে এক্সাম হবে না। এই, না, এত কষ্ট করে জয়েন করছি, এক্সাম হতেই হবে। আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি দুপুরে আজকে কোনো ঘুমই দেই নাই, আজকে মনে কি দিব। কালকে আমি অনেক দেরি করে ঘুমবো। আরে কি সমস্যা? আমার আজকে কি হবে, আমি কত কষ্ট করে আমি পড়াশোনা করেছি। আমি তো দুই দিন দিছি প্রিপারেশনের জন্য। সহায়ক বই আছে বাংলা, সেটার থেকেও জাস্ট নুসাইবাটা দেয় নাই, নুসাইবা হচ্ছে রিভিশন মেমোরাইজ করে নাই। She said she forgot. ওকে।
আচ্ছা, চ্যাটে কোয়েশ্চেন দিয়ে দিছি, এখানে আপলোড হইতে টাইম লাগছে। চ্যাটে ব্রা কোয়েশ্চেন দিয়ে দিছি কিন্তু। ব্রা হ্যাঁ ক্লাসরুমেও Bruh. হ্যাঁ চ্যাটে কোয়েশ্চেন দিয়ে দিছি। ওকে কিন্তু স্যার করবো স্যার আমি আমার মাইক্রোফোনটা মিউট করে রাখলাম, কেউ যদি আমার অ্যান্সার না শুনে। ক্লাস স্টার্ট করবো স্যার হ্যাঁ, স্টার্ট করবো। স্যার উপরে কি কি লিখবো হ্যাঁ হ্যাঁ, মানে কি নাম টাম কিছু লেখা লাগবে না স্যার হ্যাঁ হ্যাঁ, নাম লেখা লাগবে, নাম লেখা লাগবে, আইডি, এক্সিন আইডি লেখা লাগবে। স্যার ডাউনলোড করতে হবে ডাউনলোড করেছি তারপর ব্ল্যাক ব্ল্যাক কি কি জানি দিচ্ছে গ্লিচ হয়ে গিয়েছে না স্যার আপনার লেখায় তো বোঝা যায় না। স্যার ব্ল্যাক কালার আসে কেন নোট স্যার চ্যাট বক্সে ওই নোটটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে আমি ডাউনলোড করেছি আচ্ছা, হ্যাঁ এইখানে আমি তো তো ডান স্যার আমি ডাউনলোড দিছি এইখানে এটা দিয়ে দাঁড়াও, এইখানে অন্যভাবে আপলোড করা করা লাগবে। এখানে মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়। তো স্যার আমার গুগল ক্লাসরুমে যেতে হবে আমার বাবা এখন অনেক দূরে আমার এখন এইটা ভিডিও অফ করে আমার নিজে বাইরে যে ওই মোবাইলটা থেকে গুগল ক্লাসরুমে সেন্ড করতে হবে এইটা দা সমস্যা হচ্ছে। এইটারে এইটারে মেগাতে আপলোড দিয়ে দিন, মেগাতে আজকে যদি ধরো এক্সাম হবে না তাহলে কি হবে এক্সট্রা টাইম তো চাই লাগে। আজকে যদি এক্সাম না হয় আমি তাহলে স্যারের বাসায় যাই এক্সাম দেবো নিউ অ্যাক্টিভিটর কাস্টম ডিসপ্লে প্লেস জুম, এগুলো কি দেখাচ্ছে? উম, হ্যাঁ আমার মনে হয় তোমার স্যার আচ্ছা, কোয়েশ্চেনটা এইখানে এইখানে আহ, দেখি ওপেন করা যায় কিনা। এখানে ওপেন করে কোথায় দিবেন স্যার, আমাকে একটু বললে ভালো হতো। হ্যাঁ, এই যে এখানে আমার এখানে তো ওপেন হয়েছে। ও হ্যাঁ স্যার আপনার লেখা কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ, আপনার স্টার্ট কথা বোঝা স্টার্ট যায় না। করতে হবে, স্টার্ট করতে হবে লেখা। ওয়ার্কশপ স্যার হয়ে গেছে আমারটা শেষ। স্যার আমি তো কোশ্চেন পাইনি স্যার আমি Ques- পাইছি কোয়েশ্চেন ইতে আছে, কি বলে, চ্যাট চ্যাট বক্স। বক্সে আমি তো দিচ্ছি, বক্সে আমি ঢুকছি ক্লাসরুমে তবে দিচ্ছি, চ্যাট বক্সে যাচ্ছে। ক্লাসরুমে তারপর ওপেন অর্ডার অ্যাপ দেই তারপর হচ্ছে আমি আপনার লেখাগুলো বুঝতে পারছি না স্যার চ্যাটে সব কালো কালারের আসছে বুঝা যাচ্ছে না আচ্ছা আমি ওপেন উইথ অর্ডার অ্যাপে দিলেই এসে পড়বে এই কি করি? স্যার আপনি কি পরে কোশ্চেন পেপারটা একটু শেয়ার করে রাখবেন আমি আপনার হাতে লেখা বুঝতে পারতেছি না আমি তো দিচ্ছি, এই যে গুগল ক্লাসরুমেও দিয়ে রাখতেছি। স্যার আমি যেটা চ্যাট বক্সে যে তারপর আমি ওটা ডাউনলোড করে তারপর ওপেন উইথ আদার অ্যাপ দিয়েছি কিন্তু আপনার হ্যান্ডরাইটিং না এটা আমার সমস্যা। আমি কিছু বুঝতে পারছি না স্যার আমি বুঝতে পারতেছি না আপনি কি লিখছেন আপনার একটা লেখা কিছু বুঝতেছি ইয়েস স্যার এটা কিছুই বুঝতে পারতেছি না স্যার শোনো, আমি সব কালো স্যার তারপরে শোনাইতেছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো, মনে রাখতে হবে কিন্তু। পরে কিন্তু বলবো, কিন্তু এক একজন এক একটা জিজ্ঞেস করলে কিন্তু বলা যাবে না। প্রথম প্রশ্ন, 1 নাম্বার, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। 1 নাম্বার, এখানে কিছু এলোমেলো শব্দ আছে যেগুলোকে সাজিয়ে সঠিক শব্দ বানাইতে হবে। প্রথম নাম্বারটা হচ্ছে বুঝতে পারছি ক, দন্তান্ন ক্ষয় করে খো। তারপরে হচ্ছে এগুলো কিভাবে লিখবো সাজিয়ে লিখতে হবে এলোমেলো শব্দগুলোকে। সব উঠিয়ে লিখতে হবে স্যার হ্যাঁ। তারপরে 2 নাম্বার, শব্দের অর্থ লিখো।
5টা শব্দ আছে, সেই 5টা শব্দ থেকে অর্থ লিখতে হবে। প্রথমে জাদুঘর, তারপরে টিলা, তারপরে ঘাটি, তারপরে পাঠশালা, তারপরে খরস্রোতা। নাম্বার 3, বাক্য রচনা করতে হবে। এখানে শব্দ দেওয়া আছে 5টা, সেই শব্দ দিয়ে 5টা বাক্য রচনা করতে হবে। চটপট, মেধাবী, হইচই, আঘাত, মেডেল। তারপরে এইখানে 4 নম্বরে আছে হচ্ছে ম্যাচ করতে হবে তোমার, বাম পাশের সাথে ডান পাশের ম্যাচ করতে হবে। দেখো, খোকন হাসে লেখা আছে, চাঁদ হাসে লেখা আছে, কাজল বিলে লেখা আছে। তারপরে লাস্টে এখানে প্রশ্নের উত্তর, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। রাষ্ট্রভাষা উর্দু করতে স্যার চাইলো এই কারা? 5টাই হ্যাঁ, স্যার 5টাই হ্যাঁ, 5টাই লিখতে হবে, সব অ্যান্সার করতে হবে এখান থেকে। কোনো স্যার option- স্যার তো ইজি দিলেন, থ্যাংক ইউ। কোনো অপশনস নাই, কারণ এটা অনেক ইজি। কারণ লাস্ট দিনে আমরা যা পড়ছি, লাস্ট ক্লাসে আমরা যা পড়ছি তাই আছে এখানে। এই যে কাজল বলে, স্যার এক ফোকলা দাঁতে, নাম্বারটা কি খোকন হাসে। সুধা স্যার আমাদের কি কোনো কবিতা লেখার বা এসব হবে? না না না, এখানে যা আছে সেগুলাই। তাহলে আমি এত কষ্ট করে সব কবিতা মুখস্থ করলাম কেন? এক নাম্বারে যাবে। হ্যাঁ, স্যার এক নাম্বারে কি প্রশ্ন সহ উত্তর লিখবো? 1 নম্বরের গুলো উলট পালট করা আছে, বর্ণগুলা। তোমাকে সঠিকভাবে সাজিয়ে বর্ণটাকে, সঠিক বর্ণটাকে লিখতে হবে। শুধু সঠিক বর্ণটাই লিখবো? হ্যাঁ, শুধু না, এলোমেলোটা লিখতে হবে, লিখে একটা টান দিবা মাঝখানে, মানে হাইপেন, হাইপেন দিয়ে তারপরে বুঝছি। সঠিক শব্দটা লিখতে হবে। আচ্ছা। স্যার এক নম্বরে যে আম, আপনি যতটুক দিয়েছেন ওটা সব সাজানি বল, চুজ দ্য কারেক্ট অ্যান্সার মতো না? এখানে এলোমেলো করা আছে। ধরো, আমি তোমাকে বললাম যে জিলাপি, ঠিক আছে, জিলাপি একটা শব্দ, তাই না? তো এটাকে আমি ওলট পালট ভাবে বললাম পিলাজি, বা কিভাবে হয়? স্যার আমি এখন বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে। লাপিজি, লাপিজি বললাম তো, তুমি এটাকে সাজিয়ে লিখলা জিলাপি, কারণ লাপিজি তো কোনো শব্দ হয় না, তাই না? এখন কিন্তু ইতেও আছে, গুগল ক্লাসরুমেও কোয়েশ্চেনটা আছে, এই যে এখানে। স্যার হ্যাঁ, স্যার এইখানে যে ক খ ক খ খ লেখা, এখানে ভুলটা লেখা আছে, আমরা কি সঠিকটা লিখবো? এখানে ড্যাশ, মানে আপনি ড্যাশ দিয়ে রেখেছেন, তাই আপনি মিউট আছেন। না মিউট না, কত নাম্বার? 1 নাম্বার স্যার। 1 নাম্বারের কত? ক। আচ্ছা, 1 নাম্বারে ক হচ্ছে ক, মূর্ধন্য ন, ক্ষয়কারে খ। ওলট পালট করা আছে শব্দ, বর্ণগুলা। এটাকে সাজিয়ে তোমাকে সঠিক শব্দটা লেখা লাগবে। ও আচ্ছা যেমন স্যার। জিলাপি একটা ওকে স্যার। সঠিক শব্দ, তাই না? এটা যদি আমি বলি ইয়েস লাপিজি, স্যার। এটা তো সঠিক শব্দ না, তাই না? লা পিজি, এটাকে সাজায় লিখলে জিলাপি হয়। আচ্ছা। ঠিক আছে। ওকে স্যার। ওটা কি মূর্ধন্য নাকি দন্তন্য স্যার? দন্তন্যর মাথা তো এত উপরে কখনো হয় না, এটা মূর্ধন্য। ওকে স্যার। আমি পড়ে দেই, এটা হচ্ছে ক, মূর্ধন্য ন, ক্ষয় করে খ। শুনে নাও একবার ভালো করে, বারবার কোয়েশ্চেন করার থেকে একবার ভালো করে শুনে নেওয়াটা ভালো। তারপরে খ নাম্বারটা হচ্ছে ছয় রসিকারে ছি, ময়কারে মা, ম ঔকার। গ নাম্বারটা হচ্ছে দন্তার শয়কারে সে,
তারপরে ল, তারপরে আ, স্বরে আ। ঘ হচ্ছে টয়কারের র, বয় শূন্য র, এন্ড দন্তান নয়কারে নো। লাস্ট গুম নাম্বারটা হচ্ছে বয় শূন্য র, র, দেন ঘ, তারপরে দয় রসুকারে দু, দয় রস্যু, এন্ড সর্বশেষ বর্গার জয়কারে যা। যা, ঠিক আছে? স্যার হ্যাঁ, আপনি 1 নম্বরের ক যে মূর্ধন্য বললেন ওটা দন্তান্ন হবে না? না এটা মূর্ধন্য। স্যার এটা মূর্ধন্যই, মূর্ধন্যই তো ছিল, তাই না? দেখি, মূর্ধন্য, দন্তান্ন ছিল, আমি ঠিক আগে বই চেক করলাম এটা মূর্ধন্য ছিল। আপনি যে প্রশ্ন দেওয়ার আগে। স্যার ক নম্বরে কি মূর্ধন্য আই মিন লাইক মাত্রা সহ নাকি মাত্রা ছাড়া? তাহলে ইজি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট, একজন একজন করে উত্তর দেই। সবাই একসাথে বললে তো আমি উত্তর দিতে পারবো না, আমি একা মানুষ না, একটা মুখ না। স্যার আপনার তো হেল্পার আছে আপনার বাসায়। আচ্ছা, এইখানে না, এটা বলা যাবে না কোনো কিছু, কারণ এটা বলে দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যেমন আছে তেমনই এটা। দন্তান্ন মধ্যাহ্ন যেটাই লেখো, তোমার ইচ্ছা মতো তুমি লেখো, আমি কিচ্ছু জানি না। হ্যালো, স্যার কোয়েশ্চেন পেপারটা। শোনা যায় আমাকে? স্যার কোয়েশ্চেন পেপারটা দেন। স্যার কোয়েশ্চেন পেপার ও পেয়েছি স্যার। স্যার আমরা কি জাস্ট ওয়ার্ড লিখবো নাকি ওই যে আপনি যে একটা লম্বা একটা দাগ দিয়েছেন নিচে সেটা? ওয়েট, আমার একটা নতুন সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধান করতে পারতেছি না। যাই হোক, বল। স্যার কোশ্চেনটা বলো। স্যার 1 নম্বরের সবগুলাতে আপনি যে একটা নিচে একটা দাগের মতো দিয়েছেন সেটা আমাদের দিতে হবে? ওটা নিচে দেই নেই, ওইটা হাই পেন মাঝখানে দিয়েছি, নিচে দেখা যাচ্ছে নিচে। স্যার আমাদের দিতে হবে? হ্যাঁ, ছোট হাই পেন দিতে হবে একটা, আমার মতো অত বড় না। আমাকে কি এখন শোনা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। এতক্ষণ ইয়েস স্যার। এতক্ষণ অনেক প্রবলেম হইতেছিল।
স্যার 2 নম্বর প্রশ্নের উত্তরে প্রথমটা কি লিখেছেন? প্রথমটা হচ্ছে জাদুঘর, বর্গার জয়কার যা, দয় রসুকারে দু, ঘ, বয় শূন্য র। শব্দের অর্থ লিখি, এগুলোর অর্থ লেখা লাগবে। শব্দের অর্থ পড়ছি না আমরা কবিতায়, গল্পে। প্রথমটা হচ্ছে জাদুঘর, পরেরটা হচ্ছে টিলা, তার 3 নম্বরটা হচ্ছে ঘাটি, 4 নম্বরটা হচ্ছে পাঠশালা, এবং 5 নম্বরটা হচ্ছে খরস্রোতা। হ্যাঁ, জাদুঘর যেখানে জাদু দেখায়, তাই না? স্যার আপনি বলে দিচ্ছেন কেন? আমি বলে দিছি কখন। আমি বলছি জাদুঘর মানে যেখানে জাদু দেখায়। স্যার না, স্যার এটা আপনি আবার বলেছেন। এ- এই সেটা তো ভালো ছিল। এইটা কি এইটা কি অ্যান্সার ছিল বইয়ে, যে যেখানে জাদু দেখায় সেটাকে জাদুঘর নো বলে? স্যার, তাহলে স্যার বাট এটা একটা হিন্টের মতো হয়ে গেল না? হাই হাই, এটা লিখলে একদম কাটা, জিরো, শূন্য, এত শূন্য দিব। বিশাল বড় রেডিয়াস ওয়ালা শূন্য। স্যার আমাদের কি বলে, কেউ যদি চিটিং করে তাদের পুরো খাতা জুড়ে জিরো দিয়ে দেয়। হ্যাঁ, পুরো খাতা জুড়ে জিরো দিয়ে দিবে। দুইটা বড় বড় এবং আমাদের রিলিজিয়ান অ্যাসেসমেন্টটা একজন মানে পরীক্ষা তো দিছেই, আবার বই থেকে অ্যান্সার মিলাচ্ছে। হুম, তোমার দুইটা বড় বড় গ্লাস দিয়ে দিব, তুমি পরবর্তীতে ডান্ডি লাগাই নিবা, চশমা বানাই নিবা। ঠিক আছে। আচ্ছা, এখানে হাতের লেখা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিব। ঠিক আছে, নাম্বারটা বলতে হবে এবং কোন নাম্বারটা সমস্যা সেটা বলতে হবে। ধরো স্যার 3-এর 1 নম্বরের গ নাম্বারটা কি লিখছেন? গ, গরুর গ। গরুর গ হচ্ছে কেন হচ্ছে? সরিয়া লিখছেন। দন্তা সয়কারে সে, এটা দন্তা স, দন্তা সয়কারে সে, ল, সরে আ। ও আচ্ছা। দন্তা স্বর মাথাটা একটু ছোট হয়ে গেছে, মানে অনেকদিন বাংলা লিখি না তো এরকম দেখতে, দেখতে খুব অদ্ভুত দেখা যায়। নেক্সট এক্সামে আর সমস্যা হবে না, নেক্সট এক্সামে টাইপ থাকবে কোয়েশ্চেন, মানে টাইপ করা কোয়েশ্চেন থাকবে, এরকম থাকবে না। স্যার আমি যদি 2 নম্বরের শব্দ অর্থ লিখি, হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন মিনিংটা লিখছি, সেটা যদি এক লাইনের মধ্যে না হয় তার নিচে কি আমি লিখতে পারবো? সেটা যেন আবার আরেক জায়গায় চলে না যায়, ধরো জাদুঘরের অর্থটা যেন আবার টিলার ভিতরে ঢুকে না যায়, তাইলেই হবে। ঠিক আছে, মানে একটু গ্যাপ রাখতে হবে দুইটার মাঝখানে, যাতে বোঝা যায় যে আলাদা আলাদা দুইটা জিনিস। ওকে স্যার। অনেক আগে আমার মনে আছে। আর সবচেয়ে হ্যাঁ, ভালো ট্রিক্স হলো যেগুলো আগে লিখবো সেইগুলা লিখে না পরেরটা লেখা, ভালোই হ্যাঁ, ট্রিক্স। হ্যাঁ, ওই এটা পরীক্ষা করে আবার বেশি করা আমি যায়। আমি যখন ওই সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম, ওইখানে আমার এক ছাত্র বাক্য রচনা লিখতে লিখতে একটার বাক্য রচনা আরেকটার ভিতরে ঢুকাই দিছিল। তা আমি পরে বুঝতেই পারছিলাম না যে আসলে কোনটার বাক্য রচনা কোনটা। তো পরবর্তীতে দেখলাম যে এটা ওর ভুল না, এখানে আসলে জায়গা ছিল না জন্য ও চাপায় লিখতে লিখতে আরেকটার ভিতরে ঢুকে গেছে। তো এরপরে বললাম যে সব সময় হচ্ছে ওই স্কেল দিয়ে টেনে নিতে, যাতে মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, বোঝা যায় যে দুইটা আলাদা জিনিস। আমরা শুধু এই বাংলা সাবজেক্টটাতেই বাংলা লিখি, এছাড়া তো বাংলা লেখার স্কোপ নাই আমাদের।
স্যার 3 নম্বরে আপনি কি লিখেছেন? ভুল কেন? 3 নম্বরে স্যার মিউট। স্যার 2 নম্বরে 3 নম্বরটা। 2 নম্বরে 3 নম্বরটা হচ্ছে ঘয় চন্দ্রবিন্দু আকার টয় রসিকারে টি। স্যার হুম, স্যার বাক্য গঠনে ঘ নাম্বারটা কি? ঘ, ঘোড়ার ঘ, স্বরে আ, ঘয়কারে ঘা, ত, আঘাত। বাকি দুইজনের ক্যামেরা কিন্তু অন রাখা লাগবে, এক্সামের সময় কিন্তু একটা নিয়ম আছে, ক্যামেরা অন রাখতে হয়। স্যার আপনি আর দুই প্রত্যেক দুই মিনিট 4 ক্যামেরা অন নাম্বারটা রাখা হচ্ছে 1 মার্ক করে কেটে নিও। না স্যার মার্কেটে আমি স্যার আপনি 2 নম্বরে মার্কেটে আমি কই নিয়ে যাব বলো? 3 নম্বরে 4 নম্বরে কি লিখেছেন? কোথায় রাখবেন? হ্যাঁ, 4 নম্বরে 2 নম্বরে 4 নম্বর। 2 নম্বরে 4 নম্বর পয়াকারে পা, ঠ, তালবস্য একারে শাল একাল্লা, পাঠশালা। পাঠশালা যেন কি, মাদ্রাসা না? আমি বলবো না। স্যার না না, এগুলো বলা যাবে স্যার কোন অ্যান্সার বলে দিবেন না। না, না বলা বলা যাবে না। মাদ্রাসাতে বললেন, এটা তো হিন্দি হয়ে গেল স্যার, এটা কি বললেন? আচ্ছা, ভুল হয়ে গেছে, আমার বলা দরকার ছিল হচ্ছে হাসপাতাল। স্যার একটু 3 নম্বরে নিয়ে যাবেন। হ্যাঁ, 3 নম্বরে নিয়ে গেছি। 3 নম্বরে চটপট, মেধাবী, হইচই, আঘাত, মেডেল। স্যার এখানে আমাদের কি বাক্য লিখতে হবে? হ্যাঁ, বাক্য রচনা করতে হবে এই শব্দ দিয়ে। ঠিক আছে। আমার লাইফে সবচাইতে সহজ প্রশ্নের উত্তর ছিল বাক্য গঠন, কারণ নিজের মতো লেখা যায় এটা। স্যার দুই দুই নাম্বারে 3 নাম্বার অ্যান্সারটা কি? আহ, মানে 3 নম্বরটা কোশ্চেনটা কি? হচ্ছে ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় রসিকারে টি, ঘাটি। ঘাটির অর্থ কি সেইটা লিখতে হবে। হ্যাঁ, 2 নং প্রশ্নের উত্তর 5 নম্বরে কি লিখেছে? স্যার 5 নম্বরে কি লিখেছেন? 2 নম্বর। খ, বয় শূন্য র, দন্তা স, স্যার আমিও ওকার, 5 নাম্বার। স্যার কি খরস্রোতা। স্যার 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 answer বলে দিন না। স্যার আপনি বানানটা একটু আপনার আবার বলে দিবেন। চিটি, খ, ওয়াও গ্রেট আর চিটি। চুপ করে তো শুনতে হবে আগে। খ, বয় শূন্য র, স, দন্তা শয় রফালা ওকার তয়কারে তা, খরস্রোতা। আচ্ছা, 5 নাম্বারটা তো একবারেই ইজি এখানে। 5 নাম্বারটা তো চোখ বন্ধ করে লিখতে পারার কথা, লাস্ট
লাস্টে সেকেন্ড লাস্ট ক্লাসে আমরা এটা পড়ছি। ইয়েস স্যার, আমি শুধু সায়েন্স মুখস্থ করলাম। 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বারটা ম্যাচ করতে হবে। খোকন হাসে রাঙা ঠোঁটে, চাঁদ হাসে, শাপলা হাসে, কাজল বিলে হাসেন পাতি হাঁস, পিয়ে হাসে ফোকলা দাঁতে, কলসে মাছের হাসি দেখে খোকনের সাথে। স্যার ক্যারে স্যার কাজল বিলের তো অ্যান্সারই তো বলে দিলেন। কই কাজল বিলে? হাসেন পাতি হাঁস কাজল বিলে, এটা তো আর অ্যান্সার না। স্যার, হ্যাঁ, স্যার আপনি 3 নাম্বারে খ স্যার আমার নাম্বারটা কি লিখেছেন? সরে ঘয়ে কেরে ঘা তো আঘাত। স্যার আপনি 2 নাম্বারে কি কোনটা আঘাত স্যার? নিয়ে যাবেন 4 নাম্বারটা 3-এর 4, 3-এর ঘ। তাই না স্যার? খ খ 2 নাম্বার। 2 হচ্ছে ময়কেরে মেয়ে, ধয়েকেরে ধা, বয় দিকেরে বি, মেধাবী। মেধাবী। ময়কেরে স্যার মেয়ে, 2 নাম্বারে নিয়ে যাবেন একটু? হ্যাঁ এই যে 2 নাম্বার। 2 নাম্বারে কত? শুধু 2 নাম্বারে যাইতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে 2 নাম্বারে কোনো সমস্যা আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ স্যার, কত নাম্বার? স্যার, স্যার আমার 4 নাম্বারটা কিভাবে লিখবো? 4 নাম্বারটা ম্যাচ 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 করে লিখতে হয়, দাগ দিয়ে দাগ দিয়ে। স্যার কিভাবে? স্যার ধরেন এখানে একটা বাক্য লিখলাম, এটার সঠিক বাক্য দেওয়ার জন্য এভাবে হাইফেন স্যার, দিয়ে পাশে সেটার সঠিক বাক্য লিখলাম স্যার, এভাবে? হ্যাঁ, না স্যার দাগ দিয়ে দিয়ে? না না, দাগ দিয়ে দিয়ে বলতে হচ্ছে দাগ দিয়ে দিয়ে না। এটা হচ্ছে ধরো খোকন হাসে হাঁসের সাথে, কথার কথা, সাচ এন এক্সাম্পল। স্যার ওইভাবে। খোকন হাসে লিখে একটা ছোট্ট হাইপেন দিয়ে যেটি সঠিক উত্তর সেটা লিখতে হবে। স্যার আমরা হলো আচ্ছা স্যার। 4 নাম্বার দিয়ে। হ্যাঁ স্যার আমরা হাইফেন দিব? হ্যাঁ, হাইপেন দিয়ে লেখা, হাইফেন দিব? হ্যাঁ হাইপেন দিয়ে লেখা যাবে। আমি ওকে স্যার। স্যার 3 নাম্বার প্রশ্নের উত্তর প্রথমটা কি লিখেছেন ক নাম্বারে? চটপট, চটপট। আচ্ছা, চটপটির নাম চটপটি কেন? স্যার ফুচকার যে চটপটি থাকে সেই চটপটি। আচ্ছা, চটপটি, চটপটি কারণ তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি বানায় খাওয়া, স্যার, সেই জন্য চটপট মানে তাড়াতাড়ি। হ্যাঁ, স্যার জি স্যার, স্নিগ্ধ মুগ্ধ, হ্যাঁ স্যার বলেন। 5 নাম্বারে কি প্রশ্নও লিখতে হবে? প্রশ্ন কেন লিখবো, 1 নাম্বার লিখে উত্তরটা লিখবো। ওকে স্যার। হ্যাঁ, কষ্ট করে প্রশ্ন লেখার কোনো দরকার নাই, উত্তরটা লিখে উত্তরটা লিখে ফেললেই হবে।
স্যার 3 নম্বরের স্যার বাক্য তিন রচনায় ঘ নাম্বারটা আপনি স্যার ঠিক তিন লিখছেন। 3 নাম্বারটা কি বাক্য রচনা নাকি বাক্য তৈরি? একই। আচ্ছা স্যার 3 নম্বর বাক্য রচনাতে ঘ নাম্বারের বানানটা আমি বুঝতে পারতেছি না। স্যার কি বল, স্যার লিখো। হ্যাঁ, স্যার স্যার আপনি মিউট হ্যাঁ স্যার বলেন। 3 নম্বর বাক্য রচনায় ঘ নাম্বারের বানানটা কি লিখছেন? স্বরে আ ঘয়কারে ঘা তো আঘাত। ও আচ্ছা, আঘাত। ও আমি দেখতেছি মিউট ছিলাম, আমি তো বানানটা বলে দিছি আগে, শোনা যায় না মিউট। আরে আবার মিউট হয়ে গেছে। আচ্ছা স্যার। খ নাম্বারটা কি? কতর খ। ময়কারে মে ধয়কারে ধা বৈদিকারে বি, মেধাবী। স্যার এক্সাম কখন শেষ হবে? এক্সাম শেষ হবে 9:30। 8 মিনিট 7 মিনিট সময় আছে। স্যার এত কম? স্যার আচ্ছা 9:50 ঠিক। আমরা তো লেখা শেষই করতে পারবো না। 9:50 আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা আমরা তো লেখাই শেষ শুনি আগে কথাটা শুনি না, সুযোগ দিলে বলতে পারবো না তো। সেটা হচ্ছে যে 10 মিনিট যেহেতু আমরা ডিভিশন দেওয়ার টাইম নিছি, 10 মিনিট আমরা এক্সট্রা পাবো, সমস্যা নেই। 9টা স্যার 50 9:40 দিয়েছি, 9:40 এক্সট্রা পাবো। হ্যাঁ 9:40 হচ্ছে শেষ হবে। স্যার উইনারে বাংলা কি? উইনারের বাংলা বিজয়ী। স্যার হ্যাঁ 3 নাম্বারের লাস্টেরটা কি কি লিখেছেন? লাস্টেরটা হচ্ছে ময়কারে মে ডয়কারে ডে ল, মেডেল। মেডেল। হ্যাঁ আমি একটা সহজ বাক্য বানাতে পারবো যখন আমার বাসায় যে মেডেল আছে অনেক। যে এরকম ভাবে বলতেছি এইভাবে না না লিখে দিয়ে বললে বলে দিলেই ভালো হতো তাইলে, যে 3 নম্বরে এটা এটা এভাবে বলে দিতাম। বাকিদের ক্যামেরা গুলো একটু অন করি। মেহজাবিন, মেহেদি, দেন লাবিবা রহমান, তোহা, মুনতাসির। হ্যাঁ অলরেডি এমনিতে শেষ হয়ে গেছে, আমি 5 নাম্বারে। আচ্ছা আমি ও তিন। আমি যাব 5 নম্বর ইউ নাম্বার। তাড়াতাড়ি করতে গিয়ে যেন আবার ভুল না হয়, ঠিক আছে? দেখে দেখে নিও। আর আমি তাড়াহুড়ো করছি না, এগুলো তো সহজ। হ্যাঁ আমরা এগুলো সহজ কিন্তু আমার বানান ভুল আছে। আর আমি তো হালকা এমনি তো দ্রুত লিখি, আবার এক্সামের সময় হালকা আস্তে লিখি, কারণ আছে হাতের লেখা সুন্দর করার জন্য। হ্যাঁ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, সময়ের মধ্যে লিখতে হবে, কিন্তু আবার এত স্লো হওয়া যাবে না যে দেখা গেল স্লটের মতো এক কদম আগালাম আবার পরীক্ষা দশ শেষ মিনিট। হয়ে গেলে কিন্তু লেখা শেষ হলো না। হ্যাঁ পরীক্ষার টাইম শেষ হয়ে গেল, স্যার ম্যাডামরা খাতা টানে নিয়ে গেল, তুমি ওর সাথে চলে গেলা। হ্যাঁ স্কুলে একজনের সাথে এভাবে স্যার হয়েছে। সবাইকে আনমিউট আর করে দেন, মানে ধরেন যে লিখতেই পারতেছে না, আমাদের আচ্ছা লিখতেছে সবাইকে ভালো কথা ভালো কথা, মিউট আমরা করে একটু দেন স্যার। চুপ স্যার করে সবাইকে দেখি। মিউট করে দেন, আমার ডিস্টার্ব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মিউট হয়ে যাও। স্যার 4 নাম্বারটার প্রথমটা কি? স্যার 4 নাম্বার আমরা কেমনে লিখবো? স্যার 4 নাম্বারের প্রথমটা কি?
বলতেছি বলতেছি, ওয়েট, চার একজন নাম্বার কোনটা লিখবো? একজন 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 একজন। স্যার 4 নাম্বারটা কিভাবে লেখা? 4 নাম্বারটা বুঝতে পারছি আমি স্যার। আমি একবার বলে দিই, শুনে শুনে নাও, না হলে তো বুঝতে পারতেছো না। সেটা হচ্ছে যে খোকন হাসে, ধরো সেইটা রাঙা ঠোঁটে খোকন হাসে, কথার কথা। এটা যদি উত্তর হয়ে থাকে তাহলে তোমাকে লিখতে হবে খোকন হাসে, লিখে একটা হাইপেন দিতে হবে, একটা টান দিতে হবে মাঝখান বরাবর, ছোট্ট টান দিয়ে তুমি রাঙা ঠোঁটে লিখে দিলা, শেষ উত্তর লেখা। তাহলে 1 2 নাম্বার দিতে হবে স্যার। এক দুই এক দুই নাম্বার দিতে হবে, হ্যাঁ, 1 নাম্বার দিতে হবে, 2 নাম্বার দিতে হবে, এইভাবে সিরিয়ালি লিখতে পারো। 1 2 নাম্বার দিতে পারো, আবার 1 2 দেওয়া ছাড়া তুমি হাইপেন দিয়ে শুধু লিখে দিলেও হবে। 1 2 নাই। 1 2 দরকার নাই তো, হাইপেন দিয়ে লিখে দিলেই তো হয়ে যাচ্ছে। 1 2 লাগবে কেন এখানে? এখানে তো আর সিরিয়াল নাই, কোনো সিরিয়াল করেই দেওয়া আছে। স্যার প্রথম নাকি চাঁদ আসে? 4 নাম্বার কিভাবে করবো এটা? হ্যাঁ, 4 নাম্বার কিভাবে করবো? প্রথম নাকি চাঁদ আসে? 4 নাম্বার তো বলে দিলাম কিভাবে করব, তখন ছিল কোথায়? স্যার কে না জন্য অ্যান্সার বলে দিল। এই অ্যান্সার বলা যাবে না কিন্তু, তাহলে কিন্তু অ্যান্সার বলছে। মার্ক বেশি পেয়ে গেলে তখন কিন্তু আমার দোষ নাই কোনো, ঠিক আছে? স্যার আমি তো অ্যান্সার পেয়ে গিয়েছি। বেশি বেশি মার্ক পাইলে সেটা কিছু করার নাই। 4 নাম্বারটা ফাইনালি আবার বলতেছি, ধরো, শোনো, শুনে নাও একবার মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে যে ধরো খোকন হাসে রাঙা ঠোঁটে, এটা হচ্ছে উত্তর। আমি জানি না উত্তর কি, আমি বললাম খোকন হাসে রাঙা ঠোঁটে, তখন তোমাকে লিখতে হবে খোকন হাসে, লিখে একটা হাইপেন বা টান দিতে হবে মাঝখান বরাবর, তারপর লেখা লাগবে রাঙা ঠোঁটে, ঠিক আছে? তো এইভাবে লিখতে হবে। 4 নাম্বারটা হচ্ছে ম্যাচিং, মানে তোমার বাম পাশেরটার সাথে ডান পাশেরটা ম্যাচ, কোনটা কোনটা ম্যাচ হয় সেই ম্যাচ। স্যার এখন বুঝেছি কিভাবে করবো। স্যার 3 নাম্বারের ঘ নাম্বারটা কি? স্যার আমরা যদি একটা তিন কোয়েশ্চেন নাম্বার না পারি? 3 নাম্বারের ঘ নাম্বারটা হচ্ছে সরেয়া ঘয়কেরে ঘা তো আঘাত। একটা কোশ্চেন না পারলে স্যার প্রত্যেকটাতে একটা ভুল করলে 2টা মার্ক করে কাটা যাবে? জি, স্যার আমরা যদি একটা কোয়েশ্চেন না পারি, কোয়েশ্চেন অথবা এগুলা এগুলা কিছু একটা যদি খালি রাখি, কারণ আমরা না পারি, তাহলে কি কত মার্কস কাটা যাবে? আর খালি রাখা যাবে যদি না পারি? না পারলে খালি রাখা ছাড়া কি কোনো উপায় আছে? আমার তো আর সাহায্যকারী জিন নাই যে বললাম যে আমার পরীক্ষাটা দিয়ে দাও। তখন প্রিপারেশনের 10 মিনিট প্রিপারেশনের জন্য বললেন না, তখন আমি মেডিটেশন করতেছিলাম। কি কি মনে আছে? তা আমি ছোটবেলায় তোমাদের মতো যখন ছিলাম সবসময় ভাবতাম যে আমার যদি একটা সাহায্যকারী জিন থাকতো, ওটা দিয়ে অর্ধেক পড়া পড়াইতাম। স্যার 3 নাম্বারে ঘ নাম্বার কি লিখেছেন? 3 নাম্বারের ঘ নাম্বারটা হচ্ছে সরেয়া ঘয়কেরে ঘা তো আঘাত। স্যার আর কয় মিনিট বাকি? 10 মিনিট। প্রিপারেশন কি বলে, প্রিপারেশন তো নিয়েছি 15 মিনিট, তাহলে এক্সট্রা 15 মিনিট পাওয়ার কথা। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ হইলে আহ, যদি রিভিশন না দেওয়া হয় তাহলে হচ্ছে সাবমিশন দিয়ে দেওয়া যাবে।
ঠিক আছে? সাবমিশন কি? স্যার সাবমিশন লিংক দিছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সাবমিশন লিঙ্ক এই যে এখানে ক্লাসরুমে। এখানে যদি সমস্যা হয় সাবমিশন করতে, তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে ইতে স্যার আমি এখন লেখা এক্সিট তাড়াতাড়ি অফিসে। দেখান না স্যার স্যার আপনি কোশ্চেন পেপারটা দেখান স্যার স্যার আপনি তো এটা 100 মার্ক একটা স্যার স্যার একটা কোশ্চেন মিসিং পেপার দেখান পরে আবার লেখা যাবে? হ্যাঁ, আমি একটা মিসিং করছি ওইটা কি পরে লেখা যাবে? পরে মানে আমি এক্সামের আমি একটা কোশ্চেনের অ্যান্সার প্রথমে ছিল ওইটা আমি প্রথমে লিখতে পারিনি, ভুল করে ওটা স্কিপ করে ফেলছি, ওটা কি পড়া লেখা যাবে? হ্যাঁ, নাম্বারটা সঠিক দেওয়া দেওয়া লাগবে। ধরো যে তুমি 3 নাম্বারের 4 নাম্বারটা লিখো নাই, তাহলে তোমাকে তুমি 5 নম্বর প্রশ্ন উত্তর। হ্যাঁ, তুমি যদি শেষে লিখতে চাও, তোমাকে 3 নাম্বার লিখতে হবে ঘ, লিখে তুমি উত্তরটা লিখতে পারবে। যাতে ওটা খুঁজে পাওয়া যায় আর কি। আমি যেভাবে স্কুলে করাই সেভাবে লিখছি। 3 প্রশ্নের উত্তর বই থাকলেই হয়। ও লিখেছেন স্যার ম্যাচিং এর লাস্টেরটা কই যে ম্যাচিং এ ওই যে ফোকলার রাতের পরে কি লেখা আছে স্যার অ্যান্সার জানতে চাচ্ছে। অ্যানসার না ফোকলার রাতের নিচে যে কি লেখা আছে ওটা বুঝতে পারছি না স্যার খোকলা দাঁতের পরের লাইনটা হচ্ছে খোকনের সাথে। ওকে স্যার খোকনের সাথে। স্যার আপনি যে 5টা প্রশ্ন উত্তর দিয়েছেন না, এটা কি ওয়ান ওয়ার্ড করলে বেশি মার্কস পাবো না সেন্টেন্সে করলে বেশি মার্কস পাবো? এটা সেন্টেন্সেই লিখতে হবে, কারণ এটা তো প্রশ্নের উত্তর লেখো বলছি, তার ওকে মানে ফুল কোয়েশ্চেনের উত্তরটাই লিখতে হবে। কারণ এইখানে এক ওয়ার্ডে লিখতেই পারো চাইলে, কিন্তু এক ওয়ার্ডে লিখলে কি আর 2 মার্ক পাওয়া যাবে? একটা ফুল ফ্রেজের উত্তর লিখতে হবে। হ্যাঁ, স্যার আপনি 5 নম্বরের দুইটায় আপনি কি লিখেছেন স্যার 5-এর 2 হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো। স্যার স্যার, স্যার স্যার না করে কোয়েশ্চেনটা করি একটু মুসাইবা। কিন্তু আমাদের না 15 মিনিট আমাদেরকে রিভিশন দিতে দিয়েছেন, এখন আমাদের 5 15 মিনিট, মিনিট 5 মিনিট যদি লাগে দিব, সমস্যা নাই। যদি লেখা শেষ করি আগে। তাজুল স্যার, এক্সাম পেপারটা কি সাবমিট করতে হবে হ্যাঁ হ্যাঁ, এক্সাম পেপার এই যে ক্লাসরুমে সাবমিট করতে হবে। ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের এখানে এই দেখো লেখা আছে বাংলা মান্থলি টেস্ট, এখানে সাবমিশন করতে হবে। ওকে স্যার তাহলে আমাদের কি বলতে একদম সায়েন্স শেষ করে নেই হালকা খারাপ আছে। একটু শেষ করে নেই। সাবমিশন করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এক্সিন অফিসে হোয়াটসঅ্যাপে খাতা পাঠানো যাবে যদি সমস্যা হয়। সমস্যা না হলে এখানেই সাবমিশন করার ট্রাই করতে হবে, ঠিক আছে? স্যার একটু কোশ্চেন পেপারটা দেখান টাইম নাই স্যার স্যার 5 নম্বরের 3টায় আপনি কি লিখেছেন রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? চার নাম্বারটা হচ্ছে পোস্টারে কি লেখা ছিল। 5 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? স্যার হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। ম্যাচিং এ আমি একটু ওই যে খোকন হাতের পরে চাঁদ হাসিটা আমি মানে লিখিনি, তারপরে কাজল বিলে লিখে ফেলেছি। এর লাস্টে ওটা কি লেখা যাবে স্যার
হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। তোমার এখানে মেইন হচ্ছে ম্যাচিংটা যেন ঠিকঠাক হয়, তার মানে চাঁদ হাঁসের সাথে যেই ম্যাচিংটা এই পাশে ডান পাশে মানে লাইনটা ঠিক ঠিক ম্যাচিং হতে পারে, হ্যাঁ, মানে লাইনটা লাইনটা মিল ঠিক হতে হবে। লাইনটা ঠিক হতে হবে, হ্যাঁ, ওকে তাহলেই তুমি ওকে। স্যার হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারের 5 নাম্বারটা কি লেখা? খোলসে মাছের হাসি দেখে। কি খোলসে? খোলসে খোলসে হ্যাঁ, খোলসে মাছ আছে না, ছোট ছোট যেগুলোর পিঠের উপরে কাটা থাকে। ইয়েস স্যার, আমি দেখছি পিঠের উপরে গ্রামের। পিঠের উপরে কাটা তো অনেক মাছেরই থাকে। খোলসে মাছের বেসিক্যালি যে জিনিসটা হয় যে পিঠের উপরে শক্ত কাটা থাকে, যেটা যেটা খোলসে মাছ রেগে গেলে শক্ত শক্ত হয়ে যায় আর কি, যাতে অ্যাটাক না করা যায় ওকে। ঠিক আছে। কোন মাছে কোন মাছ অনেক অনেক বেশি শক্তিশালী, সহজে মারা যায় না বলো তো? স্যার, হ্যাঁ, ডলফিন, যতবার শার্ক ও ডলফিনকে দেখে ভয় পাই। ভুল ভুল ভুল, কই এত মাছ। হিংস্র প্রাণী ভয় পাই। কই মাছ বলে না, কই মাছের প্রাণ। হ্যাঁ, কই মাছকে কিন্তু সহজে মারা যায় না, ঠিক আছে। স্যার পোস্টার অনেকটা। বানান কি? হ্যাঁ হ্যাঁ, পোস্টার স্যার বানান। পোস্টার বানান পয়কারে পো, মূর্ধন্য শয় টয় আকার, বয় স্যার হ্যাঁ। এখানে যে ম্যাচ করার এক সাইডে 6টা আর এক সাইডে 5টা। 6টা কেন? কয়টা না, একটাই লাইন দুই। একটা আরেকটা লাইন নিচে লেখা। হাসি দেখে একটা লিখেন স্যার, একটা লাইন জায়গা ছিল না ও জন্য হ্যাঁ, নিচে লেখা হয়েছে। এখন বুঝছি। আর কয় মিনিট বাকি? মিনিট তো বাকি 2। স্যার মাত্র? তবে আমরা রিভিশন দিয়েছি তো 15 মিনিট। আচ্ছা, 5 মিনিট লাগলে দিব, সমস্যা কি? 5 মিনিট আমরা গল্প করলাম, সমস্যা নাই তো, যদি আমাদের সবার শেষ হয়ে যায় তাহলে। আমি শেষ হয়ে গেলে গল্প করলাম, কিন্তু টাইম নিয়ে তো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে লেখা নিয়ে। লেখাটা শেষ করতে হবে ঠিকঠাক ভাবে, ভুল করা যাবে না আর কি। এই দেখো না, বেশি বেশি কিছু বললে আমি নুসাইবাকে বলবো যে দাঁড়ায় যাও, ওর গেঞ্জিতে ডেঞ্জার লেখা আছে। স্যার 5 নাম্বারের 5-এ আপনি কি রেখেছেন? 5 নম্বরে 5-এ লিখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে I পালিত have done. হয়? আর আই এম অলমোস্ট ডান। অলমোস্ট আবার ডান? ডান তো ডানই, অলমোস্ট আছে। ডান হয়ে গেলে রিভিশন দিয়ে এখানে আমরা ক্লাসরুমে সাবমিশন করে দিতে পারি। Okay, sir. I will revision this. হ্যাঁ, ভুল থাকতে পারে না, লিখতে গিয়ে ভুল হতে পারে, এটা ঠিক। স্যার আমি ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুমে গিয়েছি, যত মিনিট কি আমি অ্যাড হতে পারি? না না না, ওকে ফাইন, আমি যাব না। এটা 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 দিবে না তো, টিচাররাও আমি দিবে যাব না তাহলে। না। না, এমার্জেন্সি হলে ইউ হ্যাভ টু গো, কিন্তু ওইটার জন্য মানে লেখা শেষ করে চলে যাও, তাইলেই তো হচ্ছে। লেখা তো শেষ হয়ে যাবে একটু পরে। আবার স্যার আমি কি বলে, এটা এটা তোমাকে বুঝতে হবে, নুসাইবা, যে ইজ ইট ইমার্জেন্সি অর নট। ইফ ইট ইজ ইমার্জেন্সি দেন ইউ হ্যাভ টু গো,
আর যদি মনে হয় যে না ইমার্জেন্সি না, তাহলে আমি লিখে শেষ করে যেতে পারবো, ঠিক আছে? ইটস নট ইমার্জেন্সি। দেখেন না, এখনো 4 মিনিট আছে। হ্যাঁ, এখনো 4 মিনিট না, নাই, 5 নাম্বারটা 3 মিনিট। শুধু বাকি। তিন তা মিনিট 5 নাম্বারে 5টাই বাকি আছে। 4 মিনিট, 4 মিনিট আছে, কিন্তু 3 মিনিট 50 সেকেন্ড অ্যাকচুয়ালি। স্যার স্যার স্যার, পেপারটা শো করে। আমি সাবমিট করলাম এখন। ঠিক আছে, অ্যাজ যদি ইউ উইশ। হয়ে যায় তাহলে তুমি সাবমিট করতে পারো, কারণ সাবমিট করতেও তো একটু টাইম। হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট করতেও তো টাইম লাগবে, কারণ মাঝে মধ্যে সার্ভারে এত প্রবলেম হয়, সাবমিশন হয় না। ফোন চেপে গেল আমার। স্যার ডান, পাঠাতে চান? স্যার লিখতে লিখতে আমার একটা বর্ণ একেবারে চেপে গিয়েছে। কি আর করে, ওকে গ্লুকোজ খাইয়ে দাও। গ্লুকোজ খেলে তো আমার খাতায় জায়গা সব ঘুরাই দিয়ে চলে যাবে। হ্যাঁ, বডি সডি বানায় চলে আসবে, দেখা যাবে অক্ষরের বডি হয়ে গেছে, দেখা যাবে। পাঠাতে চান? স্যার আমি কেন জানি উত্তরে উত্তরে কোশ্চেনটা লিখে বলতেছি। উত্তরে কোশ্চেন না উত্তরে প্রশ্ন, কোনটা? ও, উত্তরে প্রশ্ন অথবা কোশ্চেন, দুইটা একই তো। স্যার আমার শেষ, আমি দিয়েও দিয়েছি। কেউ কি সাবমিশন দিছে দেখি? ইয়েস স্যার, আমি সাবমিশন দিয়েছি। হ্যাঁ, একটা সাবমিশন পাইছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে তানভীর খান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। আর কিছু কি লিখতে হবে স্যার? নাম লিখতে হবে, এজনিন আইডি নাম্বার লিখতে হবে খাতার উপরে। কি লিখতে হবে স্যার? নাম এবং হ্যাঁ, স্যার তো এজনিন, নাম এবং এজনিন। 9:45 বাজে। হ্যাঁ, 45 বাজে, দেখছো 5 মিনিট বেশি দিব দিব করে, এই দেখো 5 মিনিটও দিয়ে দিছে, দিয়ে এখন স্যার এখনো শেষ হয় নাই। স্যার একদিন আমি 8:42, এই যে এখান থেকে শুরু করে। আচ্ছা, আর 5 মিনিট দিলে কি সাবমিশন হয়ে যাবে সবার? ইয়েস স্যার, স্যার আমার হবে, আমার একটু দেরি হবে। আমার হবে। স্যার আমার একটু দেরি হবে। হ্যাঁ, আমি মিউট চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না তোমাদের লাস্ট 5 মিনিটে। একটু গুছায় নাও, একটু দেখো, রিভিশন দাও, ভুল টুল হয়েছে নাকি বানান। রাষ্ট্রভাষা বাংলার দাবি কি? তারা
অ্যান্সার বল। স্যার একটু 3 নাম্বারটা কি বলবেন? 3 নাম্বারটা কি বলবো? 5 নাম্বার 3 নাম্বারটা, 5 নাম্বারের 3 নাম্বারটা। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? দাবি মানে কি বলছে? দাবি মানে হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা দিতে হবে, এটাকে হচ্ছে দাবি করা বলে। তুমি মাঝে এটা মধ্যে বলো দিতেই না, হবে, আমাকে বুঝাতে, মানবো না মানবো আমাকে না, এটাকে আমাকে একটু দাবি। বলতে দাও। তো নুসাইবা ধরো তুমি বললে যে স্যার আমাকে 5 মিনিট বেশি দিতে হবে কারণ আপনি 10-15 মিনিট রিভিশন দিতে বলছেন, এটা একটা দাবি, ঠিক আছে? এটাকে দাবি করা বলে। অথবা আমি তোমাকে বললাম। স্যার, দাবি হলো মানে এই জিনিসটা হবেই। সাবমিট করে দিয়েছি, আমি কি লিভ নিতে পারি? অবশ্যই। বাই বাই। শেষ। খাতা। স্যার আমি 4 নাম্বার। 5 মিনিট গল্প পাবো? রিভিশন দিচ্ছে। না, গল্প কষ্ট। গল্প করলে অন্যদের ডিস্টারবেন্স হবে, ঠিক আছে? স্যার 5 নাম্বারের 8 নাম্বারটা কি? সরি, 4 নাম্বার। 8 নাম্বারের 1 নাম্বার হচ্ছে খোকন হাসে। না মানে 5 নাম্বারের 4 নাম্বার। 5-এর 4 হচ্ছে পোস্টারের, পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে কি লেখা ছিল জানি তো না। হ্যাঁ হ্যাঁ। আমি জানি না। স্যার, আমি তো ভুলে গেছি। এই কেউ যেন ঠাস করে উত্তর না বলে দেয়। স্যার কিছু উত্তর লিখিয়েছে। স্যার, কারেকশন তো করেই নিয়েছি। কার যেন পেটের ভিতরে উত্তর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, যখনই প্রশ্ন শুনতেছে উত্তর ঠাস করে বলে দিচ্ছে। স্যার, আমি তো কারেকশন করে নিয়েছি। হ্যাঁ। ভুলেই গেলাম। এক মিনিট টাইম। স্যার আমি 5 নাম্বার পাঁচ নাম্বারের তাড়াতাড়ি শেষ করতে হবে। পাঁচ আর 5 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? স্যার, একটা জিনিস দেখছেন? স্যার, আন্তর্জাতিক এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল। 5-এর প্রশ্ন উত্তর লিখো, আর এখানেও সেই 5 আছে। হুম। স্যার হ্যাঁ। আনন্দজাতিক মানে এটা কি লেখা লাই জানি কিন্তু এটা কি ইন্টারন্যাশনাল? স্যার, 9:50 তো বেজে গিয়েছে, টাইমস আপ। কোথায় টাইমস আপ? আর আই হ্যাভ ডান। টাইমস আপ যতটুকু হয়েছে এই যে এখানে সাবমিশন করতে হবে, এই যে সাবমিশন নিয়ে বসে আছি। আর আমরা পাঠাতে পারছি না কত টাইম অ্যাটাচমেন্ট হ্যাঁ, মাত্র 100 সাবমিশন বুথ নিয়ে স্যার আই হ্যাভ ডান। হ্যাঁ সাবমিশন বুথ নিয়ে বসে আছি, সাবমিশন করতে হবে। আচ্ছা, কে যেন লিভ নিতে চাইলো সাবমিশন কইরা? রুদাই না। রুদাইনার খাতা তো এই যে এখানে পাওয়া গেছে, তো এই যে দেখা যাইতেছে এখানে। ইয়েস স্যার, দুটো অ্যাটাচমেন্ট। দেখি তো আর কে কে দিছে খাতা। আর এখন আমরা দিচ্ছি, পাঠাচ্ছি। খাতা আর কেউ দিছে নাকি দেখি, না রুদাইনা ছাড়া আর কেউ দেয় নাই। 2 পেজের মধ্যে হয়ে গেছে রুদাইনা। আমার আর স্যার, 2 পেজের ভিতর হয় কেমনে? সেটাই তো, তাহলে আমাদের একটা আর আমার তো 3 পেজের মধ্যে। অনেক লাগে। অনেক লেখা থাকে। 2 পেজ। স্যার আন্তর্জাতিক মানে কি ইন্টারন্যাশনাল? হ্যাঁ, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল।
ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, নুসাইবা বলতেছে আন্তর্জাতিক মানে কি ইন্টারন্যাশনাল, উল্টো। হ্যাঁ, রে কাহিনীটা এটা হয়, এটা হয়। এই যে কোশ্চেন অনেক সময় দেখা যায় আমরা আমরা বাংলা শব্দটা শুনিই নাই, ওই বাংলা শব্দটা আমরা শুনিই নাই, ঠিক আছে? অনেক অনেক এরকম শব্দ আছে। হ্যাঁ, হ্যাঁ। আ- পারি আরেকটা সাবমিশন আসছে, শাফিউল আলম। হ্যাঁ, সাবমিশন ডান হইলে লিভ নেওয়া যাবে, সমস্যা নেই। Yes, please attach me. ওই দুইটা খাতা পাইলাম, এত মানুষ থাকার পরে দুইটা খাতা মাত্র। স্যার আমার স্যার আমি দিয়ে দিছি। বাকিরা কোথায়? স্যার আমি যে লিঙ্ক থেকে লগ ইন করছি সেই লিঙ্কে থেকে দিইনি, আরেকটা লিঙ্ক থেকে দিচ্ছি। সে কোশ্চেন পেপারটি তো দেখাবেন স্যার, আমি একটা কোশ্চেন দিয়ে আছে স্যার, আই হ্যাভ ডান। এই যে কোশ্চেন পেপার এখানে আছে, এই যে মানে 5 মিনিট সময় তো শেষ, স্যার দিয়ে দিছি। টাইম ইজ ওভার না। না তাহলে আমি পাঠানো লাগবে কিন্তু। আচ্ছা দেখি, সাবমিশন দুইটা সাবমিশন পাইছি আমি এ পর্যন্ত, দেখি আর আসছে কিনা। তিনটা সাবমিশন, স্যার আমি দিয়ে দিছি আশরাফুল ইসলামে। হ্যাঁ হ্যাঁ, তিনটা সাবমিশন আসছে, আশরাফুল ইসলাম আসছে। সাবমিশন হয়ে গেলে ইউ ইউ মে কিন্তু আমি লিভ আমি নিতে পারবে। কি জানি আরেকটা ইয়া থেকে জয়েন হয়েছি, কি জানি হ্যালো আরেকটা জিমেইল থেকে আমি জয়েন হয়েছি, আমার জিমেইল থেকে জয়েন হয়েছি। ওইটা সমস্যা না, তুমি সাবমিশন করলে এখানে চলে এটা আমার আসবে। বাবার জিমেইল। হ্যাঁ হ্যাঁ, এখানে সাবমিশন করলে চলে আসবে। এই যে যে কোনো জিমেল থেকে করলেই হবে। তিনটা খাতা, বাকিরা কই? স্যার আমি লিভ নিতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, সাবমিশন শেষ যেহেতু লিভ নেওয়া যাবে। বাকিদের কি সব এক্সিন অফিসে চলে যেতেছে সব। স্যার কি বলেন আমার মোবাইলে এটা একটা সমস্যা, নাহলে আমি পাঠায়ও দিতে পারতাম, জাস্ট ফোন দিয়ে ছবি তুলতাম আর পাঠায় চলে যেতে পারতাম। তিনটা আসছে, বাকিরা সাবমিট করতে হবে। এখানে সাবমিশন করতে সমস্যা হইলে তোমরা এক্সিন অফিসেও পাঠাই দিতে পারো, ঠিক আছে? না স্যার আমার আম্মুর কাছে আছে তাও, হুম, আমার আম্মু পাঠাই দিবে। আচ্ছা সমস্যা নাই। তা আরেকটা সমস্যা যে আমার ফোনের ভিতর গুগল ক্লাসরুম নামানো যায় না, আচ্ছা, তাহলে তো প্রবলেম হয়ে গেল। এটার ভিতর তা নাহলে আমি এমনিতেও ছবি তুলে পাঠাই দিতে পারি। হুম, না বেশি প্রবলেম হলে অফিসে পাঠায় দেওয়া যাবে, সমস্যা নেই। ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা, অফিসে পাঠাই দিলে ও চলে আসবে এখানে। দেখি আর কেউ সাবমিশন দিছে কিনা। এই রে, আমার তার একটু অবস্থা হয়ে যেত। আচ্ছা তাইলে এই পোলটা ওপেন থাকলো, তোমরা কিন্তু সাবমিট না করে কেউ কিন্তু করো না, মানে সাবমিট না করলে কিন্তু মার্ক পাবে না, এত কষ্ট করে লিখে কিন্তু তখন কোনো লাভ হবে না। ও সাবমিশনটা দিতে হবে, ঠিক আছে? তাইলে আহ তাহলে আমরা আজকের মতো লিভ নিয়ে নেই, হ্যাঁ? আমাদের টাইম শেষ, টাইম ইজ আপ। সাবমিশনটা এইখানে দিবা, না হলে সাবমিশনটা এক্সিন অফিসে দিতে হবে, মানে ইউ হ্যাভ টু সাবমিট ওভার হিয়ার অর ইউ ক্যান সাবমিট অলসো টু দ্য এক্সিন অফিস। কিন্তু সাবমিশন কিন্তু করতে হবে যদি মার্ক পেতে চাই, নাইলে কিন্তু কি হবে, খাতাও খুঁজে পাবো না, কিছুই খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, নাম নামটা লিখতে হবে। স্যার আমি সাবমিট করেছি। হ্যাঁ আমি চেক করে জানাইতেছি। স্যার না হলে হ্যাঁ, রসগোল্লা, চশমা, অনেক কিছু পাওয়া যাবে একসাথে। কেন স্যার? স্যার আমি করেছি। আমি তো স্যার আমি রসগোল্লা মানে বুঝতে পেরেছি,
হ্যাঁ, তিনটা। স্যার যখন গোল্লা পাই না স্যার যে গোল্লাটা পাই এই এক্সামে সেই গোল্লার উপর শুধু রসগুলা ঢেলে দিলেই হয়ে যায় রসগোল্লা। না না, রসগোল্লা তো মিষ্টি আর এটা তো তিতা। বাসায় আসার পরে এই যে বকাগুলা খাই এগুলো এটা ভালো লাগে। ধরো রসগোল্লা পায় বাসায় আসে, রসগোল্লা পায় বাসায় আসার পরে তো স্যার আমি প্যারেন্টস দিয়েছি। প্যারেন্টস কখনোই বলে না যে এই তুমি রসগোল্লা পাইছো এদিকে আসো তোমাকে বরণ করে নিতেছি। কি বলে, লাঠি একটা হাতে নিয়ে থাকে, বলে যে এদিকে আয় রসগোল্লা কেন পাইলি। স্যার হ্যাঁ, কি তো স্যার আমি দিয়েছি। নট মি। পেয়েছি পেয়েছি স্যার সাবমিট করে দিব? হ্যাঁ হ্যাঁ, সাবমিট করে দিতে হবে। সময় তো শেষ, অনেকক্ষণ আগে সময় শেষ হয়ে গেছে। 5টা সাবমিশন পেয়েছি আমি, 5টা। সাইফুল আলম, আশরাফুল ইসলাম, তানভীর স্যার খান। মাসুমা পারভিনটা হলো আমার আম্মুর অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, মাসুমা পারভিন এটা তুমি, দেন নাজমুস সাদাত। আর মনে হয় দুই একটা কপি বাকি আছে। আচ্ছা নুসাইবা সাদাত আছে। সবাই সবাই মোটামুটি সাবমিশন দিয়ে দিছে। ওকে, তাইলে আজকের মতো স্যার এখন আরো 5টা কপি বাকি। বাই বাই নিয়ে নেই। ঠিক আছে, বাই বাই। আমরা তাইলে আবার ঈদের পরে ঈদ মোবারক নিয়ে গরু টরু কোপায়ে চলে আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, বাই বাই স্যার। রুস্টার দিয়ে কিন্তু আসসালামু আলাইকুম স্যার। রুস্টার দিয়ে কোরবানি হবে না। ঠিক আছে, গরু লাগবে, গরু হাম্বা। ঠিক, স্যার আমার পাঠানো হয় নাই। গরু অথবা ছাগল। হ্যাঁ ঠিক আছে, স্যার পাঠাতে পারছি না। স্যার পরীক্ষার সময় স্যার আবার খালি ভ্যা ভ্যা করতেছিল ছাগল। আমার হ্যাঁ, না। এখন তো আমার করবে, এখন সব জায়গায় করবে, কারণ এরা তোমার কয়দিন পরে ঈদ না, এদেরকে কিনে আনা হয়েছে, এদের তো মালিক আমার না। ছাড়া জানি না নিচে আসছে কিনা স্যার। ঈদের 1 সপ্তাহ আগেই গত বছর চলে আসছিল, জানি না আজকে রাতকালেই আসছে বেশিরভাগ। ঠিক আছে, ঈদ মোবারক, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার, বাই বাই স্যার, আল্লাহ হাফেজ। আমি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার।